পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আমাদের মধ্যেও অনেক সময় অন্যদের ব্যাপারে অন্যরা কি করছে কি করছে না এইসব জানার ব্যাপারে অতিরিক্ত আগ্রহ প্রবণতা দেখায়। এই ধরনের মনোভাব অশান্তি ও সংগ্রামের জন্ম দেয়, আর এই থেকেই জন্ম নেয় গসিপ, পরচর্চা এবং অন্যায় বিচার। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 19 তারিখ সোমবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 2 অধ্যায় 18 থেকে 22 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যখন যোহনের শিষ্যরা এবং ফরিসিরা যখন উপোস করছিলেন, তখন কয়েকজন লোক যিশুর কাছে এসে বলল, যোহনের শিষ্যরা আর ফরিসিদের শিষ্যরা উপোস করেন, অথচ আপনার শিষ্যরা তো করেন না, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, বর সঙ্গে থাকতে বরযাত্রীরা কি উপোস করতে পারে? না, বর যতক্ষণ তাদের সঙ্গে থাকে ততক্ষণ তারা উপোস করতেই পারে না। কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখন সেই দিনেই তারা উপোস করবে। যিশু বলে চললেন, কেউ পুরানো পোশাকে কোরা কাপড়ের তালি দেয় না, দিলে পোশাকে তালির টান পড়ে, পুরনো কাপড়ে নতুন কাপড়ের চাপ লাগে আর ছেঁড়াটা তাতে আরও বেড়ে যায়। তেমনি টাটকা সোরাও কেউ পুরানো চামড়ার ভিস্তিতে রাখে না, রাখলে সেই সোরা ভিস্তির গায়ে ফাট ধরাবে, ফলে সোরা ও ভিস্তি দুই নষ্ট হবে। না, টাটকা সোরার জন্যেই নতুন চামড়া ভিস্তি চাই। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। হস্তক্ষেপ, ইন্টারফিয়ারেন্স। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই কিছু মানুষ যিশুর কাছে একটি প্রশ্ন নিয়ে আসে। তারা প্রশ্ন করে, যোহনের শিষ্যরা এবং ফরিসিদের শিষ্যরা উপোস করেন, অথচ আপনার শিষ্যরা তো করেন না, এর কারণ কি? এই মানুষগুলো ধর্মীয় আচার অনুশীলনের ব্যাপারে এতটাই খুঁতখুঁতে ছিল যে কেউ যদি তাদের নিয়ম মেনে না চলতো তাহলে তারা অস্থির হয়ে পড়ত। আর সেই কারণেই তারা যিশুকে প্রশ্ন করেছিল, কেন তার শিষ্যরা উপোস করছে না। তখন যিশু তাদের উপবাসের আসল উদ্দেশ্য বোঝাতে চেষ্টা করেন। এই মানুষগুলোর মতো আমরা অনেক সময় অন্যদের জীবনে অযথা হস্তক্ষেপ করি। এটা সত্য যে আমরা স্বার্থপরের মতো কেবল নিজেদের কথায় ভাবতে পারি না, অন্যদের প্রতি আমাদের দায়িত্ব উদ্বেগ থাকা দরকার। কিন্তু এর মানে এই নয় যে আমরা অযথা অন্যের ব্যাপারে শুধু নাক গলাবো বা পরের ব্যাপারে হস্তক্ষেপ করব, যা একেবারেই অপ্রয়োজনীয়। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যেসব লোকজন অভিযোগ এনেছিল, তাদের জানার কোনো প্রয়োজন ছিল না যে কেন যিশুর শিষ্যরা উপোস করছিল না। এইসব তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা উপোস করুক বা না করুক। তাছাড়া এই বিষয়ে জানার কোনো নৈতিক অধিকারও তাদের ছিল না। সম্ভবত তারা বিরক্ত হয়েছিল এই দেখে যে যিশুর শিষ্যরা উপবাসের বিষয়ে খুবই ঠান্ডা ছিল, আর অন্যদিকে তারা নিজেরা খুব কড়াভাবে তা পালন করছিল। তাদের এই উপবাসের সময়ে তারা লক্ষ্য করছিল কে উপোস করছে আর কে করছে না। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজ আমাদের মধ্যেও অনেক সময় এই প্রবণতা দেখা যায়। অন্যরা কি করছে কি করছে না এই সব জানার ব্যাপারে অতিরিক্ত আগ্রহ। এই ধরনের মনোভাব অনেক ক্ষেত্রে অশান্তি ও সংগ্রামের জন্ম নেয়, আর এর থেকেই জন্ম দেয় গসিপ, পরচর্চা এবং অন্যায় বিচার। আমাদের সমাজে
আমরা সাধারণত দুই ধরনের মানুষ দেখতে পাই। প্রথমত, তারা যারা সবসময় অন্যের জীবনে হস্তক্ষেপ করে এবং অন্যরা কি করছে বা কি করছে না তাতে দোষ খুঁজে বেড়ায়, যেমন আজকের সুসমাচারের লোকেরা। দ্বিতীয়ত, আমাদের মধ্যে এই ধরনের মানুষ রয়েছে যারা সবসময় মানুষ তাদের সম্পর্কে কী ভাবছে তা নিয়ে অযথা চিন্তিত করেন। তারা সর্বদা মানুষের মন্তব্য নিয়ে ব্যস্ত থাকে, ফলে তারা ঈশ্বরকে খুশি করার জন্য নয়, বরং মানুষের সন্তুষ্ট করার জন্য বা সমালোচনা এড়ানোর জন্যই কাজ করেন। কিন্তু যিশু ও তার শিষ্যরা মানুষের মন্তব্য নিয়ে বিচলিত ছিলেন না। তারা তাদের বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের ওপর ভিত্তি করে জীবনযাপন করছিলেন। তাই যিশু স্পষ্ট করে বলেন কখন উপোস করতে হয় এবং কখন উপোস করতে নেই, কিভাবে উপোস করা দরকার এবং উপবাসের উদ্দেশ্যটা কী। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, চলুন আমরা এই দুই ধরনের মনোভাব এড়িয়ে চলি। তাহলে আমাদের জীবন শান্তিময় হবে, না হলে আমরা সবসময় অস্থির ও অশান্ত থাকব। চলুন আমরা নিজেদের কাজে মন দিই এবং অন্যের বিষয়ে অযথা হস্তক্ষেপ না করি। যদি কারোর জন্য সত্যিকারের উদ্বেগ থাকে, তবে তা যেন হয় সাহায্য করার উদ্দেশ্যে, হস্তক্ষেপ করার জন্য নয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আসুন যিশুর মতো করে আমরা এমন জীবনযাপন করি যা আমাদের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যা ঈশ্বরকে সন্তুষ্ট করে, মানুষকে খুশি করার জন্য নয়। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।